রাতের অন্ধকারে জোড়া খুন বজবজে। খুন হলেন মাধব পুরকাইত ও গণেশ নস্কর নামে দুজন তৃণমূল কর্মী। হত্যার খবর পেয়েই কান্নায় ভেঙে পড়লেন নিহতদের পরিবারের সদস্যরা। জানা গিয়েছে শুক্রবার রাতে পাড়ার ক্লাব বালক সংঘে বসে মদ্যপান করেন মাধব গণেশ। মদ্যপানের পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা। অভিযোগ, মাধব গণেশের জন্য কিছুটা দূরে দলবল নিয়ে অপেক্ষা করছিলেন বজবজ পুরসভার 7 নম্বর ওয়ার্ডে। এর মধ্যেই দাদাকে খুঁজতে রাস্তায় বেরোয় মাধবের ভাই। নিহতদের পরিবার সূত্রে দাবি, মাধবের ভাইকে দেখতে পেয়ে তাকেও তাড়া করে অসীম বৈদ্যর অনুগামীরা, কিন্তু তিনি কোনো মতে নিজের প্রাণ রক্ষা করতে সমর্থ হন। এর মধ্যে মাধবের ভাইয়ের ফোন পেয়ে পুলিশ গিয়ে মাধব গণেশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। এদিকে জোড়া খুনের ঘটনা সামনে আসার পর পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার উত্তেজিত মানুষজন। নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন তারা। তাহলে বলুন আমরা কি পরিস্থিতিতে আছি, আর আপনারা তুলে করবেন তাই নাকি? আপনারা এই ব্যবস্থাটা করে দেখুন। পুলিশ কোনো নিরাপত্তা নেই এখানে। পুলিশ কি করবে? পুলিশের কোনো কর্ম নেই। পুলিশ এসে যখন ঢুকছিল, পুলিশ কেন আমাদের ডাকলো না যে তোমাদের গলিতে দুটো মার্ডার হয়েছে? আমরা ভোরের বেলা কেন খবরটা পাবো? অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে বজবজ ট্র্যাঙ্ক রোড অবরোধ করে ক্ষোভে ফেটে পড়েন উত্তেজিত জনতা। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই মূল অভিযুক্ত তৃণমূল নেতা অসীম বৈদ্য গ্রেফতার করা হয়েছে। এলাকা সূত্রে খবর, নিহত মাধব গণেশ তৃণমূলের বুথ সভাপতি অসীমের সঙ্গে জমি কেনাবেচায় সিন্ডিকেট করেছে বলে মনে করছে পুলিশ। বস্তুত এর আগেও রাজ্যে একাধিকবার সিন্ডিকেট বিবাদের সংঘর্ষ, গুলি, বোমা, খুনের ঘটনা সামনে এসেছে। ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি কলকাতার উপকণ্ঠ বজবজে। সিন্ডিকেট বিবাদ কি আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে? অভিষেক সিংহর রিপোর্ট, নিউজ টাইম।